হে গাইস 96 মুভির দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা শোভাকে দেখতে পেলাম যে তার স্যারের জন্য গাড়ি চালাতে রাজি হয়েছিল। শোভা তার স্যার আসার আগেই গাড়িতে চলে আসলো। শোভা জানতো তাদেরকে অনেকটা পথ যেতে হবে, তাই সে তার স্যারের বসার সিটটা হেলিয়ে রাখলো যাতে তার স্যার ঘুমিয়ে যেতে পারে। রাম এবার এসে গাড়িতে উঠে পড়লো আর শোভাকে গাড়িটি 100-এর নিচে চালাতে বললো। এবার রাম শুয়ে পড়লো, কিন্তু সে সেফটি বেল্টটি লাগাতে ভুলে গেল। শোভা সেটা দেখতে পেয়ে তার স্যারকে না জাগিয়ে ধীরে ধীরে তার স্যারের পাশে গিয়ে সেফটি বেল্টটি লাগিয়ে দিল। রাম সেটা দেখতে পেয়ে শোভাকে থ্যাংক ইউ বললো। এবার শোভা গাড়িটি চালানো শুরু করলো। রাম ঘুমিয়েছিল, তবে মাঝ রাস্তায় তার ঘুম ভেঙে যায়। তারপর শোভাকে সে গাড়ির কাজটা নামাতে বলে। শোভা তার স্যারের কথা মতো গাড়ির কাজটা নামিয়ে দেয়। এবার রাম বলে, আমার গ্রামের সুন্দর বাতাসের গন্ধটা কেমন লাগছে? শোভা বলল, স্যার এটা আপনার গ্রাম? রাম বলল, হ্যাঁ। তারপর রাম সবকিছু এক এক করে শোভাকে দেখাতে লাগলো। শোভা তার স্যারকে এর আগে এত খুশি কখনো দেখেনি। তারপর শোভা তার স্যারকে দেখলো একটা ব্রিজ দেখে একেবারে চুপ করে রইল, তবে শোভা কিছু জিজ্ঞাসা করলো না। এরপর রাম ছোটবেলার স্কুলের সামনে এলো। এখানে এসে তাদের স্কুলের ওয়াচম্যান কাকুকে দেখতে পেল। তারপর রাম শোভাকে বলল গাড়িটি জোরে চালিয়ে ওই লোকটির সামনে গিয়ে ব্রেক করতে। শোভা তার স্যারের কথা মতো তাই করলো। স্কুলের ওয়াচম্যান ভয়েতে মাটিতে পড়ে গেল আর গাড়িটির দিকে তাকিয়ে থাকলো। তখন রাম গাড়ি থেকে বের হয়ে ছোটবেলার মতো ওয়াচম্যান কাকাকে একটা স্যালুট করলো। ওয়াচম্যান তখন খুব সহজে চিনতে পেরে গেল এটা রাম। তখন তারা আনন্দে একটা চায়ের দোকানে গেল চা খেতে। চা শেষ করার পর রাম বলল, ওয়াচম্যান কাকা আমি স্কুলের ভিতরে যেতে পারি? প্রথমে ওয়াচম্যান মজার ভঙ্গিতে বলল, অনেক নিয়ম করেছে তাই যে কেউ ঢুকতে পারে না। পরে অবশ্য বলল, তোমার স্কুল, তুমি না যাবে তা বাইরের লোক যাবে? রাম রাস্তা পার হয়ে গেটের সামনে এসে আগে বাইরে থেকে স্কুলটা দেখলো, তারপর স্কুলের গেটটা খুললো। এবার পা চালিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করলো। তখন ধীরে ধীরে স্কুলের চারপাশটা দেখতে লাগলো। এরপর তাদের সেই ছোটবেলার ক্লাসরুমে গিয়ে কিছুক্ষণ বসে থাকলো। তারপর ওয়াচম্যান কাকার সাথে তার বন্ধু মুরলি মোবাইলে কথা বলতে লাগলো। রাম এবার ঠিক করলো সব বন্ধুরা মিলে স্কুলের 96 রিইউনিয়নে সবাই একসাথে দেখা করবে আর অনেক আনন্দ করবে। তারপর সব বন্ধুরা এক এক করে তাদের গ্রুপে জয়েন হতে থাকলো। রাম তাদের সাথে কথা বলতে লাগলো। অবশেষে স্কুলের রিইউনিয়নের দিন চলে আসলো। সব বন্ধুরা এক এক করে আসতে থাকলো। সবাই সবাইকে 20 বছর পর দেখতে পেয়ে খুবই খুশি। রাম এবার চলে আসলো। রামকে দেখতে পেয়ে সবাই তাকে জড়িয়ে ধরলো। তারপর তারা খাবার টেবিলে বসে পড়লো। তখন মুরলি বলল, সবাই চলে এসেছে, শুধু একজন আসেনি। সবাই যখন মুরলির কাছে জানতে চাইলো কে আসেনি, তখন মুরলি কিছুতেই রামের সামনে নামটা বলতে চাইলো না। যখন রাম মুরলির কাছে জানতে চাইলো কে সে, তখন মুরলি বলল, জানু। এই নামটা শোনার পর সবাই কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল।